হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। লায়ন গ্রুপে আপনাদের স্বাগত। তো আপনারা অনেকেই আমাদেরকে মেসেজ করে বলেন, ভাই আমরা উইথড্র করার সময় যে কোড চাই সেই কোডটা পাচ্ছি না। উইথড্র কোড প্রবলেম। তো উইথড্র কোড প্রবলেম কেন হয়, কিভাবে এটা সমাধান করবেন, আদৌ সমাধান হয় কিনা, এবং ইন ফিউচারে যাতে কোনোদিন এই কোড নিয়ে আপনাকে হয়রানি না হতে হয় এই বিষয়ে আজকে আলোচনা করা হবে। আপনি টোটাল ভিডিওটি না কেটে পুরোপুরি দেখবেন, তাহলে অবশ্যই এখান থেকে একটা সমাধান অথবা পরামর্শ নিয়ে যেতে পারবেন। দেখেন, আমি এখানে আপাতত আমার সাইট যাবো না, আমি জাস্ট এজেন্ট থেকে উইথড্র করার ক্ষেত্রে উইথড্র করে আমি আপনাদের যে বিষয়টা দেখাতে চাই এটা আমি দেখাবো। এখানে হচ্ছে আমি জাস্ট জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে লিখে দিই যে কোনো একটা অ্যাড্রেসে আমি উইথড্রোর জন্য যদি রিকোয়েস্ট করতে যাই, সেক্ষেত্রে কিন্তু এই যে এখানে কোডের প্রয়োজন হয়। এখন এই কোডটা কোথায় আসবে, এটা হচ্ছে আপনার মেইন প্রশ্ন। এটা ফার্স্টে যদি আপনি আমি যদি একটু ব্যাকে যাই, আমি যদি আমার ভেরিফাইড অপশন গুলো দেখাই, সিকিউরিটি সেটিংসটা দেখাই, এখানে দেখতে পাচ্ছেন আমার কোনো প্রকার ফোন নম্বর অ্যাড করা নেই। তার মানে আমার ফোন নম্বরে কোড আসার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে আমার এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেটর অন করা আছে, এটা আমি টু ফ্যাক্টর অথেন্টিকেটরের মধ্যে কোড পাবো। ঠিক আছে। এখন যাদের টু ফ্যাক্টর অথেন্টিকেটর এনাবল করা নাই, ঠিক আছে, তারা কিন্তু ফোন নম্বরে কোডটা পাবেন। এখানে যেরকম আমি আবারও যদি দেখাই, এখানে যেরকম আপনার লেখা ছিল কনফার্মেশন কোড লেখা ছিল। একটু ভিডিওটি লেন্দি হতে পারে, অবশ্যই পুরোপুরি দেখবেন, যেহেতু এটা একটা সেন্সিটিভ বিষয়। এখানে যে দেখতে পাচ্ছেন যে কোড ফ্রম গুগল অথেন্টিকেটর অ্যাপ। ঠিক আছে। এখন কিন্তু আমি গুগল অথেন্টিকেটর অ্যাপস এর মধ্যে আমার এই কোডটা সেভ করা আছে, আমি কিন্তু এখান থেকে কপি করে এনে এখানে বসাতে পারবো। ঠিক আছে। বাট এখানে যদি এসএমএস কোড হয় সেটা কিন্তু আপনার সিমে আসবে, সিমের যে মেসেজ আছে এখানে কিন্তু সেই কোডটা আপনার আসবে। ঠিক আছে। মেসেজের মধ্যে এখন ওই কোডটা যদি না আসে, বেশিরভাগ ক্ষেত্রে আসে, বাট হুট করে কিন্তু এই কোডটা বন্ধ করে দেয় আরডিএস থেকে। তো এই কোডটা কেন ব্লক করে? এখন মেন সিচুয়েশনটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এগুলো এখন পর্যন্ত ইলিগাল। তো সেই জায়গা থেকে নেটওয়ার্ক কোম্পানি যারা রয়েছে তারা কিন্তু কোডিং করে আপনার এই ধরনের কোড দেখা যাচ্ছে 2-5 বার অ্যাকাউন্ট আপনার ইতে আসলে, সিমে আসলে, তখন ওই অ্যালগোরিদমের মধ্যে পড়ে যায় যে এটা কোনো ইলিগাল কিছু কোড, অথেন্টিকেটর কোড হতে পারে। তো সেই জায়গা থেকে সিম অপারেটর কোম্পানি লাইক বাংলা লিংক, গ্রামীণ, রবি, ইটিসি যেগুলো আছে, এগুলো কোম্পানি কিন্তু আপনার ওই কোডটা ব্লক করে দেয়। আর আরেকটা কারণ হচ্ছে আপনি যখন অতিরিক্ত ট্রাই করবেন, অতিরিক্ত ট্রাই করলে কিন্তু আপনার আরডিএস থেকে কোড ব্লক হয়ে যাবে। ঠিক আছে। অনেক ছেলে যেখান থেকে কোড সেন্ড করে অথেন্টিকেটর যেই অথরিটি যেই আপনার ব্যাপার সেবার আছে, সেখান থেকে ওই কোডটা বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু আপনি উইথড্রোর জন্য কোড পাবেন না, উইথড্র করতে পারবেন না। এখন সমাধান কি? আপনি তো এখানে ভিডিও দেখতেছেন, আপনার সমস্যা হয়েছে, কোড পাচ্ছেন, এরকম একটা হয়েছে সমস্যা। তো কোড পাচ্ছেন না, সেক্ষেত্রে যদি দেখতে পাচ্ছেন এখানে গুগল অথেন্টিকেটর লেখা রয়েছে, আমি যেটা আগে দেখালাম, সেক্ষেত্রে কিন্তু আপনি সিকিউরিটি সেট করছেন, ওটা আপনাকে অ্যাপস থেকে কপি করে এনে এখানে বসাতে হবে, এবং সেই অ্যাপস যদি আপনি ডিলিট করে দেন এবং সেটা আবারও ইনস্টল করবেন গুগল প্লে স্টোর থেকে, গুগল আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেটর লিখে, তাহলে কিন্তু ওই কোডটা ওখানে থেকে যাওয়ার কথা, যদি আপনার ব্যাকআপ চালু করা থাকে, জিমেল দিয়ে ব্যাকআপ চালু করা থাকে। আর যদি চালু করা না থাকে, সেক্ষেত্রে আপনাকে এখান থেকে যদি আপনার অ্যাকাউন্টে 2-4 হাজার 5 হাজার টাকা থাকে, তাহলে ওটার আশাবাদ দেওয়াই ভালো। এটা সলভ করতে অনেক আপনার ঝামেলা আছে, ইমেল টিমেল করতে হবে, প্রবলেম হবে, এত ডেভেলপ আপনি আসলে করা পসিবল হয় না এরকম এজ এ কাস্টমার। ঠিক আছে। আর যদি আপনার ওটা কোড চলে আসে, ওখান থেকে বসালে তো সরাসরি আপনি করতে পারতেছেন। বাট এসএমএস এর ক্ষেত্রে আমি এখন কথা বলবো, এসএমএস এর ক্ষেত্রে সিমের নম্বরের ক্ষেত্রে অনেকের সিম হারিয়ে যায়, অনেকের সিম দেখা যাচ্ছে নিজের কাছে থাকে না, বা ওই সিমে কোড গেলে সেই কোড এনে এখানে বসানো সম্ভব হয় না। সেক্ষেত্রে তারা কি করবেন? সেক্ষেত্রে আসলে ফোন নম্বর চেঞ্জ করা একটা পদক্ষেপ নিতে পারেন, সেটা হচ্ছে security.in। একটু যদি আমি ব্যাকে আসি, এখান থেকে আপনি জাস্ট এই যে আদার্স ক্যাটাগরি থেকে এই যে আদার্সে থাকবেন, এটা আদার্স থাকবে এবং নিচে আপনি চলে আসবেন। ঠিক আছে। একটু নিচে চলে আসলে কিন্তু আপনি যে ইনফরমেশন নামে একটা অপশন পাবেন, এই যে ইনফরমেশন, এখানে ইনফরমেশনে ক্লিক করার পর এই যে আপনার যে কন্টাক্ট, ঠিক আছে, এই কন্টাক্টে ঢুকবেন। এই কন্টাক্টে ঢোকার পর এখানে কিন্তু এই যে security.in নামে একটা অপশন থাকবে, দেখেন এই যে এই ইমেল অ্যাড্রেসে যে security.in, এটা সিকিউরিটি ডিপার্টমেন্ট। ঠিক আছে। এখানে আপনাকে ইমেল করতে হবে ফোন নম্বর চেঞ্জ করার জন্য, যদি আপনার কাছে কাঙ্ক্ষিত ফোনটা না থাকে। এইবার এমন যদি হয় যে আপনার কাছে
সিমও আছে আপনার কাছে, আগে উইথড্র করেছেন বাট এখন কোড পাচ্ছেন না, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে এখানে মেন বিষয় ভিডিও করার উদ্দেশ্য কি করলে আপনি কোডটা পেতে পারেন। ঠিক আছে, এখন আপনি যে নম্বরটা অ্যাড রেখেছেন OneXBet মানে যেটাতে কোড আসে, সচরাচর কোড আসে বাট এখন পাচ্ছেন না, সেই নম্বরে আপনি একটা হোয়াটসঅ্যাপ খুলবেন। যদি হোয়াটসঅ্যাপ খোলানো থাকে হোয়াটসঅ্যাপ খুলবেন, দেন এখান থেকে একবার ট্রাই করবেন, বেশি ট্রাই করবেন না অবশ্যই। আর এখানে আরেকটা কথা মাথায় রাখবেন, এটা যখন ট্রাফিক কম থাকবে, যেমন গভীর রাতে, রাত 1টার পরে অথবা ভোর 4টার দিকে, এগুলো টাইমে আপনি একবার দুইবার ট্রাই করবেন, বেশি ট্রাই করবেন না একবারে, তাহলে কিন্তু বললাম আগে 8 ডেজ থেকে ব্লক হয়ে গেলে আপনি আর কোডই পাবেন না কোনো প্রকার। ঠিক আছে, এবং এই কোড ছাড়া অনেকে আবার ওই যে গুগল 2 ফ্যাক্টর অন করতে যায়, সেটাও কিন্তু পসিবল না। এবং ফোন নাম্বার ডিজেবল করার ক্ষেত্রে ওই কোড প্রয়োজন হবে। এক কথায় কোড ছাড়া আপনি কিছু করতে পারবেন না, আগে আপনার কোডের বন্দোবস্ত করতে হবে। ঠিক আছে, এখন ওই হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে সহজে কোড চলে আসে অনেক ক্ষেত্রে। যদি হোয়াটসঅ্যাপেও না আসে সেক্ষেত্রে কি করবেন? হোয়াটসঅ্যাপেও যদি না আসে তাহলে আপনি এখান থেকে এই যে কল অপশন আছে, কল অর্ডার অপশন আছে। ঠিক আছে, আপনি আগে সবকিছু ওকে করে রাখবেন, মানে আইডির মধ্যে যাতে একবার উইথড্র করলে উইথড্রটা 100% অ্যাপ্রুভ হয়, মানে উইথড্র অ্যাকাউন্ট পুরোপুরি আপনার ভেরিফাইড রাখবেন। দ্বিতীয়ত কোনো বোনাস টোনাস থাকলে কেটে দিবেন। তৃতীয়ত হচ্ছে আপনার যেই টার্নওভারের ব্যাপার, মানে ডিপোজিট নিয়েছেন, টোটাল টাকা খেলেছেন, এই টার্নওভারের ব্যাপারটা ওকে করে রাখবেন। মানে এক কথায় উইথড্র করলে যাতে উইথড্র হয়, মানে আপনি উইথড্র করবেন জাস্ট কোডের জন্য উইথড্র হচ্ছে না, এরকম যদি অপশন হয়ে থাকে তাহলে আপনি আবারও সেই যে কাস্টমার ইতে আসবেন, আপনার কাস্টমার সাপোর্টে আসবেন। ঠিক আছে, এই যে আদার্স থেকে এই কাস্টমার সাপোর্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে কল ব্যাক, এই যে অর্ডার কল ব্যাক, এখানে একটা ক্লিক করবেন। এটাকে এখানে ক্লিক করার পর আপনার OneXBet এর যে নম্বরটা আছে, ঠিক আছে, এই নম্বরটা এখানে লিখে দিবেন। এই নম্বর লেখার পর এখানে আপনার যে ইটা ইওর মেসেজ, মানে এখানে লিখে দিবেন স্যার উইথড্র কোড আসে না বা উইথড্র কোড আসতেছে না, উইথড্র কোড প্রবলেম, এই টাইপের একটা ইস্যু দেখিয়ে এখান থেকে যে যে অর্ডার কল ব্যাক এখানে অর্ডার করবেন। অবশ্যই আমি যে টাইমে বললাম এজ এ স্যাডেল টাইম আপনার হচ্ছে রাত 2টার পরে অথবা ভোর 4টার দিকে ট্রাই করবেন, যে সময়গুলোতে যারা সাপোর্ট টিমে কাজ করে তারা যাতে মানে ফ্রি টাইমে কল করবেন আর কি। ঠিক আছে, তো তারা আপনাকে কল দিবে, 2-4-5 মিনিটের ভিতরে কল দিবে, আপনার সিমে ডাইরেক্ট কল দিবে ওনারা, ওনাদের একটা পার্সোনাল মোবাইল দিয়ে আপনাকে কল দিবে। কল দেওয়ার পর আপনি জাস্ট বলবেন স্যার আমি হচ্ছে উইথড্র করবো, আমি উইথড্র কোডটা পাচ্ছি না। ঠিক আছে, তখন ওনারা আপনাকে কিছু প্রশ্ন করতে পারে এবং কিছু পরামর্শ দিতে পারে, সে অনুযায়ী কাজ করলে আশা করি হয়ে যাবে। আর আপনি বলবেন যে স্যার আমি এখন এই 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 মুহূর্তে আমি এখন উইথড্র ইন্টারফেসে আছি, আমি উইথড্র করতেছি, আপনি যদি কোডটা মুখ দিয়ে বলে দিতেন তাহলে আমি উইথড্রটা নিয়ে নিতে পারতাম। তো সেটা বলার সাথে সাথে আপনি এই এজেন্টের কাছে করেন আর এগুলো বিকাশ নগর থেকে করেন। আপনি জাস্ট অ্যামাউন্ট বসায় রেডি করে রাখবেন। ঠিক আছে, এখানে এভাবে অ্যামাউন্ট বসায় রেডি করে রাখবেন, সাইড থেকে হলো ফোন নম্বর টোন নম্বর সব ওকে করে রাখবেন। রাখার পর অথবা আপনি কল অর্ডার করার পর এখানে এসে থাকবেন, এখানে সবকিছু ওকে করে নিয়ে এখানে এই ইন্টারফেসটা ওপেন করে রাখবেন। ঠিক আছে, রাখার পর সাপোজ আপনার অ্যাকাউন্টে 10,000 টাকা আছে, আপনি 10,000 লিখে আপনার যে সিটি মিটি দেওয়া দরকার এগুলো আপনি অথবা সাইট থেকে উইথড্র ক্ষেত্রে নম্বর দেওয়া দরকার সবকিছু দিয়ে ওকে করে রেখে আপনি জাস্ট যখন কল আসবে ওনার সাথে কথা বলতে বলতে এই ইন্টারফেসের মধ্যে থাকবেন, মানে এইরকম একটা ইন্টারফেসে থাকবেন, মানে আপনি উনি বললেই যাতে আপনি কনফার্ম করতে পারেন। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। তো যখন ওনারা আপনাকে বলবে যে আচ্ছা ঠিক আছে আপনি অর্ডার করেন, আমি বলে দিচ্ছি, সেক্ষেত্রে আপনি সাথে সাথে এখানে করবেন। ঠিক আছে, সরি এটা আমার ব্যালেন্স লো আছে একটু, এখানে আপনি কনফার্ম করবেন। কনফার্ম করার সাথে সাথে যখন এই যে কোডটা চাইবে তখন বলবেন স্যার আমি অর্ডার করেছি, প্লিজ আমাকে কোডটা বলেন। তাহলে ওনারা কিন্তু আপনাকে মুখ দিয়ে কোড বলে দিলে আপনি কিন্তু সেটা লিখে নিয়ে একবারেই কিন্তু আপনার টাকাগুলো উইথড্র করে নিতে পারবেন। এবং উইথড্র করে নেওয়ার পর আপনি কিন্তু অ্যাকাউন্ট বাদ দিবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট বাদ দিয়ে নতুন করে অ্যাকাউন্ট করে নেবেন এবং ইন ফিউচারে কখনো অ্যাকাউন্ট ভেরিফাই করার ক্ষেত্রে ফোন নম্বর অ্যাড করবেন না। ফোন নম্বর বাদে যেটা খুশি ভেরিফাই করতে পারেন। আসলে OneXBet ইন্টারন্যাশনাল সাইট গুলোতে এগুলো দেওয়ার দরকার হয় না। আসলে ওই যে সিকিউরিটিতে ফোন নম্বর আপনার হচ্ছে সিকিউরিটি, এগুলো যদি পাসওয়ার্ড নিজের কাছে সংরক্ষিত রাখতে পারেন এগুলো প্রয়োজন হয় না অ্যাকচুয়ালি। ঠিক আছে, এই ফোন নম্বর 2 ফ্যাক্টর অথেন্টিকেটর আপনি সিকিউরিটি কোশ্চেন অ্যাড করে রাখতে পারেন আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা পারপাসে। যদি কেউ অ্যাকাউন্ট আইডি পাসওয়ার্ড জেনেও যায় সেক্ষেত্রেও কিন্তু অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে পারবে না। এবং 2 ফ্যাক্টর আপনি অন করতে পারেন, এটা খুব ভালো জিনিস যদি ব্যাকআপ রাখতে পারেন। এবং এটা অন করার পর একটা ডিজেবল কি দিয়ে দেয়, ওই কিটা যদি আপনি কপি করে সংরক্ষণ করতে পারেন যে কোনো মুহূর্তে এটা আপনি বন্ধ করে দিতে পারবেন। ঠিক আছে, এ হচ্ছে বিষয়।
তো আশা করি আমার যে পরামর্শ এটা আপনার কাজে দিবে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষের কাজে আসে। যদি এক্ষেত্রেও না হয় সেক্ষেত্রে আমার এই যে ভিডিও সাইটে আমাদের নম্বর রয়েছে, এই নম্বরগুলোতে ইমো, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি আমাদের সাথে মেসেজ করে আমাদের সাথে কোলাবোরেশন করতে পারেন, আমরা আপনাকে আরো ডিপলি হেল্প করার ট্রাই করব। ঠিক আছে, অবশ্যই ফ্রি টাইমে মেসেজ করবেন, আমরা আপনাকে সাহায্য করার চেষ্টা করব। আর আমরা এই ফাঁকে বলে নিই, আমরা 1xBet এজেন্ট। আপনারা যারা 1xBet ডেইলি ট্রানজাকশন করতে চান, আই মিন ডিপোজিট উইথড্রল, তো আমাদের মাধ্যমে করাতে পারবেন। আমরা সকাল 7টা থেকে রাত 1টা পর্যন্ত সপ্তাহে 7 দিনই লাইনে থাকি। আমাদের ডিপোজিট শুরুমাত্র 100 টাকা থেকে, উইথড্র শুরুমাত্র 400 টাকা থেকে। এর বেশি আপনারা যত খুশি দেশ এবং দেশের বাইরে থেকে লেনদেন করতে পারবেন, সম্পূর্ণ নিরাপত্তার সাথে, ট্রাস্টেডলি, কোনো প্রকার ঝামেলা এসেল ছাড়া। তো এই গেল বিষয়। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।